শ্রমিকদের দুদিন পর বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলনরত এই চাকরিহারারা, কিন্তু এই আন্দোলনকে যেভাবে শাসক দল তার নেতারা কটাক্ষ করছেন, ববি হাকিম বলছেন মুখ দেখাতে আন্দোলনের নামে নাটক চলছে, ক্যামেরার সামনে মুখ দেখাতে। যেদিন প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেদিন এই ফিরহাদ হাকিম বলেছিলেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থ তার একার ভুল নয়, আমাদের সকলের ভুল। আজকে তিনি কি বলছেন? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট, আজকে তাকে কেন্দ্র করেই এই বিপত্তি তৈরি হয়েছে। সরকার এই সমস্যার সমাধান এখনো করতে পারে যদি চোরের চিহ্নিত করে দেয়, যদি ক্রেতা বিক্রেতাকে সামনে নিয়ে আসে। আজকে তার জন্য আন্দোলন করা হচ্ছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং যাদের অধিকার আজকে এইভাবে বাজেয়াপ্ত করে নেওয়া হবে শুধু নিজেদের দুর্নীতি রাখতে, চোরেদের বাঁচানোর জন্য, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং এদের প্রতারণা করা হলো, তো স্বাভাবিক তারা আন্দোলন। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোন নেতার বক্তব্য আর সমাজ গ্রহণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অতীতে আন্দোলন করতেন তখন কি টিভিতে মুখ দেখানোর জন্য করতেন? নন্দীগ্রামে তার আন্দোলন, সিঙ্গুরে তার আন্দোলন অবস্থান ছিল কি নাটক? মানুষ তো তাহলে এই প্রশ্ন করবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হলো, ব্যাপক জেলা সভাপতি অনেকে সরলেন, তার মধ্যে উল্লেখযোগ্য অনুব্রত মণ্ডল এবং উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে একটা দ্বৈরথ বাজারে যথেষ্ট চলতি আছে। এই প্রসঙ্গে আগে কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছেন মোগাম্ব খুশওয়া উত্তর কলকাতার সাংগঠনিক রদবদল। এই ঘরে চলছে কেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কিংবা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোনো পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। এখন যাবার বেলায় তৃণমূল একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য রাখবে, এটাই স্বাভাবিক আছে। ডিএ মামলায় যে জয় হয়েছে সরকারি কর্মচারীদের, তাই নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এই নিয়ে গোটা বিষয়ে বিজেপির কোনো অবদান নেই। আজ এটা কনফেডারেশনের পক্ষ থেকে প্রথম মামলাকারী মলয় মুখার্জির, এবং একই কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস আবার এর মধ্যে কোথায়? প্রথম দিকে আব্দুল গান্ধার কিছুটা দৌড়দৌড়ি করেছিল, তারপর দল তো তাকে টাটা করে দিয়েছে। আর শুভঙ্কর সরকার তো মসনদে আসীন হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষে বিবৃতি দিয়েছেন, আত্মসমর্পণ করেছে কংগ্রেসের তৃণমূলের কাছে। তো সুতরাং কংগ্রেসের এই নিয়ে কথা বলার কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? বিজেপি সমর্থিত যে সরকারি কর্মচারী সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন একবার তার নামের তালিকাটা দেখে নিন। এবং প্রথম দিন থেকে এই ডিএ মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি ছিল। দেবাশিস সিং তো প্রথম দিন থেকেই আন্দোলন করছেন, আন্দোলন তো শুরু করেছিলেন। আমাদের ঘোলা জলে মাছ ধরার কোনো প্রয়োজন নেই। আমরা চাই যে সরকারি কর্মচারী যারা প্রতারিত হয়েছিলেন, পেনশনভোগীরা যারা প্রতারিত হয়েছিলেন সরকারের দ্বারা, তারা উপযুক্ত বিচার পান, তারা তাদের ন্যায্য ডিএটা পান। এই পাওয়াটা তাদের অধিকার। এই কথা আমরা প্রথম দিনেও বলছি, আজও বলছি। ঘোলা জলে মাছ ধরতে ধরতে বিজেপি কিন্তু 20টা রাজ্যে দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়েও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পেরেছে। এছাড়া আজকে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনকারী যোগ্য শিক্ষক, যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের মধ্যে দেখা গেল যে বায়ো টয়লেট দেওয়া হয়েছিল কারোর উদ্যোগে, আর খাবার আনা হয়েছিল দুপুরে। এই নিয়ে বিবাদ। একাংশের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সেগুলো দেওয়া হচ্ছে। সকালে
বিজেপিরই একজন স্থানীয় নেতাকেও দেখা গিয়েছিল বায়ো টয়লেট যখন দেওয়া হয়েছিল। তো তাদের বক্তব্য হচ্ছে যারা দিচ্ছে তাদের অভিযোগ দিয়ে আমরা স্পষ্ট না হলেও ওগুলো ব্যবহার করবো না, এবং সত্যি তা নিয়ে যথেষ্ট বিবাদ চলছে এবং বায়ো টয়লেট একাংশ ব্যবহার করছে না, দুপুরের খাবারও একাংশ অনেকে নেয়নি ইত্যাদি, এই বিষয় নিয়ে বিবাদ চলছে। দেখুন, এটা অরাজনৈতিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ। একটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে সমাজে এই ধরনের কোনো বিক্ষোভ তৈরি হলে, গণ আন্দোলন তৈরি হলে তাদের সহযোগিতা করা। আপনি এই সাংবাদিক সম্মেলন যে ঘরে এখন হচ্ছে, আরজি কর নিয়ে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছিল, তখন এই ঘরটা সম্পূর্ণভাবে রাত্রে তাদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা চাই না কোনো রাজনীতির রং এই আন্দোলনে লাগুক, তবে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ বা এর সমর্থকরা আছেন।